জীবনে যা খুশি তাই ছেড়ে দেন না কেন, হাসি আর আশা কখনোই ছেড়ে দিবেন না। কারণ এই দুটো জিনিসই আপনাকে আমাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। তাছাড়া অন্যের বিপদে সবসময় পাশে যেয়ে দাঁড়াবেন। আপনার বিপদেও অনাকাঙ্ক্ষিতভাবে কেউ না কেউ আপনার পাশে এসে দাঁড়াবে। এটা আপনারই কর্মফল। তাছাড়া আরও একটা কথা মনে রাখবেন, সম্পর্ক তৈরি করা ঋণ নেওয়ার মতোই খুব সহজ, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখা ঋণের কিস্তি ভরার মতোই কঠিন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ব্লগে। সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সবার জন্য মন থেকে এই দোয়াটাই করি। আজকে রান্না করছি কচুরলতি। কচুরলতিটা আমি কেটে কিছুটা ভাপ দিয়ে নিয়েছি, কারণ এই কচুরলতি অনেক সময় গলা ধরে। আর অবশ্যই কচুরলতি রান্না করলে, এটা সবাই কম বেশি জানেন, তারপরও আমি বলছি, বেশি করে গার্লিক দিতে হবে, বেশি করে রসুন দিতে হবে। আর আমি রান্নাটা কিভাবে করেছি আপনারা শুরু থেকেই দেখেছেন। ফার্স্টে আমি কিছুটা পেঁয়াজ, রসুন, গোটা জিরে ভেজে তার মধ্যে কিছুটা প্রন অ্যাড করে দিয়েছি, চিংড়ি অ্যাড করে দিয়েছি। হালকা ভেজে মশলা দিয়ে তার মধ্যে কিছুটা পানি দিয়ে ভোনা করে চিংড়িগুলো, তারপর কচুরলতি অ্যাড করে দিয়েছি। এখন সুন্দরভাবে এই কচুরলতিগুলো আমি কষিয়ে নেব। সুপ্রিয় দর্শক, কথায় আছে, গল্পে আছে, দাঁত নাই যার পোড়া কপাল তার। শ্বশুরবাড়ি যাইবেন, শাশুড়ি কচুরলতি রান্না করবে, ঠক ঠক করে ভাত গিলে খাইবেন। আর দাঁত আছে যার, কপাল ভালো তার, শ্বশুরবাড়ি যাইবেন, শাশুড়ি দেশি মুরগি রান্না করবে, হাড় গোড় সব কুরকুর করে খাবেন। তো আসলে এই কথার কোনো ভিত্তিহীন। কচুরলতি হচ্ছে আয়রনের উৎস। আপনি কিন্তু দুর্ভাগা নন, আপনি বরং সৌভাগ্যবান। শ্বশুরবাড়ি গেলে কচুরলতি দিয়ে শাশুড়ি ভাত দিলে মুখ কালো না করে সেটা সাদরে গ্রহণ করুন, কারণ এটা আয়রনের উৎস। আর এটা খেতেও অত্যন্ত মজাদার যদি সুন্দর করে রান্না করা হয়। আমি বেশি করে রসুন দিয়েছি, রান্নাটা খুবই মজাদার হয়েছে, লোভনীয় হয়েছে। দেখতে যতটা লোভনীয় ঠিক ততটাই মজাদার হয়েছে। আপনাদের যদি কারো আমার এই রেসিপি ভালো লাগে, তাহলে আমার মতো করে আপনারাও ট্রাই করতে পারেন। লতি সাধারণত আমি বিভিন্নভাবে খেয়ে থাকি, ইলিশের মাথা লেজা দিয়ে, চিংড়ি দিয়ে, শুটকি দিয়ে, নর্মালি শুধু মসুর ডাল দিয়ে পুরপুরি করি, খুবই মজাদার হয়। এটা ফরিদপুর অঞ্চলের রান্না, মসুর ডাল দিয়ে কচুরলতি রান্না, খুবই মজাদার। এই রেসিপিটা নিয়েও আমি আপনাদের সামনে উপস্থিত হব খুব শীঘ্রই। ততদিন আপনারা অপেক্ষা করবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক শুভকামনা। আপাতত আল্লাহ হাফেজ।